ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ উইথ দ্য নিউ ডে। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে আবারও তোমাদের জানাচ্ছি। এখন সকাল বাজে হচ্ছে 8টা। উঠে পড়েছি, উঠে পড়ে রান্না বান্না করবো। অনেক দিন বাদে রান্না বান্না যে করব, তার সুন্দর করে সরঞ্জাম তৈরি করতে হবে, তাড়াতাড়ি করে সব কিছু কাটাকাটি চালু গেছে। মা যদিও সব কিছু করে দিচ্ছে কাটাকাটিগুলো, আমি এবার করব। আর মেনুটা হচ্ছে ফ্রাইড রাইস হবে, এখনও দেখছি। আমি ভাবছি 2 রকমের আইটেম করব, দেখা যাক কি হয়। এই হচ্ছে বাবা। হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আর মা আছে এখানে। এই যে হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। আরে ওই দেখো আমার গুচি বুচি ওইখানটা, বোঝা যাবে না। এই যে আপনারা কি হ্যাপি নিউ ইয়ার বলবেন? হ্যাপি নিউ ইয়ার। তোরটা তো শোনা গেল না। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বলে দিয়েছে, গলায় জোর নেই, ঘুমের থেকে উঠেছে এই সবে মাত্র। তো আমি চলো রেডি করে নিই, তারপর দেখাচ্ছি কী কী রান্না হয় আর মেনু কী কী আছে। আর সারাদিনটা কীভাবে কাটাবো সেটাও শেয়ার করব। আর হ্যাঁ, আজকে ঘুরতে যাওয়ার অনেক 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 প্ল্যান আছে, সেটা কি কি অবশ্যই শেয়ার করব। তো পিসি এখন দেখো কি করছে। এত কাজ মানে বুঝতে পারছি না। আজকে অ্যাকচুয়ালি মা বাবা পিসি আমাদের একটা খাট আছে, ওটা ধোয়ার কথা ছিল, সেগুলো ধুচ্ছে। মানে আমি নিজের হাতে সব কিছু করতে হচ্ছে, কাটাকাটি সব কিছু। এখন মানে দিশা পাচ্ছি না কোনটা করব কোনটা করব না। এই আবার একটা কড়া বাড়া করলাম, আর একটা কড়া বাইরে রয়েছে, সব করি তারপরে আবার তোমাদের সাথে করছি। আর তোমরা কে কি করছো আজকের প্ল্যানটা কিন্তু বলো সবাই। আর আমাকে ভিডিও করে দিচ্ছে আমার ছিপি। এই পানিরটা জাস্ট কমপ্লিট করলাম, বুঝছো? পানিরটা কমপ্লিট হয়ে গেছে। এখানে চিকেনটা দেখে নাও তোমরা, চিকেনটা পুরো ম্যারিনেট করা রয়েছে। এখানে আলু ভাজা রয়েছে, আলুটা ভেজে রেখে দিয়েছি। পানিরটা জাস্ট লুকটা দেখে নাও, লুকটা জাস্ট ওয়াও, লুকিং লাইক আ ওয়াও। পানিরটা করলাম। এটা অ্যাকচুয়ালি যেহেতু মামি চিকেন খায় না, ওই জন্য পনিরটা করেছে। অ্যাকচুয়ালি আমার মা তো অত চিকেন টিকেন খায় না, ওই জন্য পনিরটা করেছি। এটা হচ্ছে পনির মাখনি টাইপ করেছি। তো এটা হোক, কমপ্লিট হোক, তারপরে চিকেনটা করছি অবশ্যই দাঁড়াবো। চিকেনটা বসিয়ে দিয়েছি, পনিরটা তো হয়ে গিয়েছে। লাস্ট করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের এই যে হচ্ছে সব সরঞ্জাম, ফ্রাইড রাইস হবে। বা আর চালও মানে সেদ্ধ হয়ে গেছে। চাল সেদ্ধ হয়ে গেছে, চালটা বাইরে আছে, দেখিয়ে দে। এই যে চালও সেদ্ধ হয়ে গেছে অনেক। এটা আর ওই যে পনিরটা খুব সুন্দর লাগছে দেখতে পনিরটা। আর এই যে একটা প্লেট খুঁজে, আমি কিছু খুঁজে পাচ্ছি না আজকে। আজকে অনেক তাড়াতাড়ি আর অনেক কাজ। এই জাস্ট রান্না বান্না কমপ্লিট করে বসলাম, জাস্ট আর শরীর দিচ্ছে না, পুরো শরীরটা ছেড়ে দিয়েছে আমার। স্নান করতে আবার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারবে যে আমি বন্যা কবলিত এলাকার থেকে উঠে এসেছি, এরকম মনে হচ্ছে। তো যাবো, স্নান টান করবো, তারপরে হ্যাঁ সব কিছু তো রান্না হয়ে গেছে, সেগুলো শেয়ার করা হয়নি, শেয়ার করব। পুচকেটা বাড়ি চলে গেছে, আসবে একটু বাদে। তো স্নান টান করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টমেটো কেটেছে দেখ, টমেটো কেটেছে দেখ। তো ফাইনালি এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। এই যে স্যালাড কেটেছে আমার বাবা, ঘর বাবা আমার, আর শসা আর টমেটো, জাস্ট নর্মাল, আর কিছু না। এগুলো জাস্ট মিক্স করে নিচ্ছি। টমেটোটা অ্যাকচুয়ালি বাবা খায় না। পেঁয়াজ কাটবে না? পেঁয়াজ নেই রে, পেঁয়াজের প্রচুর দাম। সরি, পেঁয়াজটা বাড়ি থেকে আনতে পারতিস, ওই জন্য ঝাল। ফ্রাইড রাইসের লুকটা দেখিয়ে দে। এই যে সো বিউটিফুল। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা রয়েছে, আর এখানে এখনো রয়েছে। আচ্ছা, এখানে এখনো রয়েছে, এগুলো পরে খাওয়া যাবে যদি লাগে, দরকার হয়। তো চলো খাবার বাড়বো। চিকেন 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 খাবো, চিকেন খাবো। দেখতেই পেলে ফ্রাইড রাইস রেডি। আর চিকেনের এটা অ্যাকচুয়ালি কি করেছে আমি জানি না, তো তুমি বলে দাও এটা চিকেনের অ্যাকচুয়ালি আইটেমটা কি করেছো।
তো পিসি এখন ভাত বাড়ছে, ভাত না ফ্রাইড রাইস, সরি হায়দ্রাবাদি ফ্রাইড রাইস বল, হায়দ্রাবাদি হায়দ্রাবাদি ফ্রাইড রাইস হ্যাঁ। বলছে। হায়দ্রাবাদি ফ্রাইড আর ওই যে চিকেন তোমরা তো দেখতেই পেলে, পনিরের আইটেমটাও আছে। এই যে সব কটাই খুব সুন্দর হয়েছে দেখতে, শুধু এবার খেয়ে তোমাদেরকে বলবে কেমন হয়েছে পিসি। পিসি কেন, তোরা বলবি না, খাবি না? আমরাও বলবো, বাট তুমি তো রান্না করেছো না। আমার খেতে অ্যাকচুয়ালি ইচ্ছা করছে না। তো পনিরটা রয়েছে, পনিরটা তো অ্যাকচুয়ালি মায়ের জন্য করেছিলাম, তাও সবাইকে একটু একটু করে দেবো পনিরটা টেস্ট করানোর জন্য। তুই খাবি পনির? অল্প একটা দুটো ব্যাস ব্যাস ব্যাস। তোর নয়, দিচ্ছি তোর। আমাকে একটা কি দুটো দেবে, বেশি দেবে না। পিসি লাইটটা জ্বালাও, এইদিকে জ্বালাও। হ্যাঁ একটুখানি জ্বালাও। তোকে কি দুটো দেবো? দুটোর বেশি দিও না। ক্যাপসিকাম? হ্যাঁ ক্যাপসিকাম তো দেবেই, ওটা তো আমি তোমাকে প্রথমেই বলেছি আমার ফেভারিট। I don't want to eat paneer. চিকেনটা পরে দেবো, চিকেনটা যখন খাওয়া দাওয়া হয়ে যাবে দেন তারপরে দেবো। চলো বসো, খেতে বসো। চলো খাবো, এবার খাওয়া স্টার্ট করবো। এই যে দেখে না একবার তোমরা মেনুটা, ফ্রাইড রাইস, পনির মালাইকারি, বলেছি হায়দ্রাবাদি বিরিয়ানি, মোগল মাংস চিকেন। আর ইয়ে এটা হচ্ছে হায়দ্রাবাদি ফ্রাইড রাইস বলে দিয়েছি। মঙ্গল চিকেন আজকে ক্রিমি মালাই চিকেন করেছি। আর ইয়ে মালাই পনির আর মানে হ্যাঁ হ্যাঁ, মালাই পনির। ঢাকাই মালাই পনির, হ্যাঁ তো চলো তোমাদেরকে খেয়ে বলি কেমন হয়েছে। ঢাকাই মালাই পনির, ঢাকাই মালাই পনির। ফ্রাইড রাইসটা খুবই ভালো হয়েছে। ভাদাকে দে না, ভাদা টেনে দেবে। এই চিকেনটা দিয়ে দিই। পনিরটা হেভি হয়েছে। খাবে? মা অ্যাকচুয়ালি এখন একটু কাজ করছে, তাই জন্য খেতে বসেনি মা। মা খাবে একটু বাদে, তো খেয়ে নিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে বলো, আসছিস কেন? তারপরে বলো। তারপরে আমি কি বলবো, তুই আমার ভিডিও করছিস, তুই করতে থাক, আমি আর করবো না। আমি ভিডিও করা বন্ধ করে দিই। ফোনটা নিয়ে দেবে? ফোনটা হ্যাঁ দিয়ে দিবি, 30,000 দিবি, তারপর ফোন দিয়ে দেবো। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো খাবারটা খুবই ভালো ছিল। কেমন খেলে বলো আজকে? ভালো, খুব সুন্দর খেয়েছি, সুন্দর খেয়েছি। তো বলেই দিচ্ছে খুব সুন্দর খেয়েছে, আর রান্নাটা সত্যি খুব ভালো। তো তোমরা ব্লগটাকে দেখো, যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এই ব্লগটাকে, ঠিক আছে? বেরোচ্ছি, পুচকেও একদম রেডি। চলো আসলে লুকটা দেখিয়ে দিই আমরা, আমাদের নিউ ইয়ার লুক। চলো যাচ্ছি এবার। নিউ নিউ লুক। ইয়েস, বাট কোথায় যাবো এখনো ঠিক করিনি, বেরাই দেখছি। তো দুজন মিলে এসে গিয়েছি হচ্ছে ডায়মন্ড প্লাজায়, তাই তো? ডায়মন্ড প্লাজায় এসেছি, ব্যাগটা দেখতেই পারো কতটা সুন্দর সাজিয়েছে। তো একটুখানি ঘুরবো, খাওয়া দাওয়া করবো, দিন বাড়ি। চলে এসেছি। আগের বারও আমরা 31 এসেছিলাম কি 1 জানুয়ারি সরস্বতী পুজোয় আগের বার এসেছিলাম, আর এখন 1 জানুয়ারিতে চলে এসেছি। একটা চিকেন কি একটা বক্স, অল ইন ওয়ান কিছু একটা বক্স, অ্যান্ড তার সাথে একটা পেপসি সফট ড্রিঙ্ক দিয়েছে। তো এটা খেয়ে দিয়ে তারপরে আবার একটুখানি ভাবছি ঘুরতে বেরাবো। এখন অলমোস্ট 7:30 বেজে গেছে, তো খাই। আমরা বেরালে খাওয়ার শেষ নেই। নিয়েছি চকো লাভা কেক, কেমন মেল্টিং ব্যাপারটা যা লাগে না,